আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, ছিটে পিঠার রেসিপি। এই রেসিপিটি খুব ঝটপট তৈরি করা যায়। শীতের সকালে কিংবা রাত্রেও এটি আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ চালের আটা। এখানে আমি ঘরে তৈরি আটাটা নিয়েছি। আপনারা চাইলে দোকানে যে সমস্ত আটা কিনতে পাওয়া যায় সেই আটাতেও তৈরি করতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আটার সঙ্গে নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পানি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এখানে গরম কিংবা ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই। রুম টেম্পারেচারে যে পানিটা থাকে সেটাই দিলেই হবে। এবার এইভাবে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আরও একটু পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ আটার জন্য 1 কাপ 1/4 কাপ পানি ব্যবহার করেছি। 1.5 কাপের থেকে সামান্য কম। তো এইভাবে আমি ব্যাটারটা ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নেব। এখানে কোনো লাম্পস থাকলে হবে না। আপনারা ব্যাটারটার মধ্যে একটা ডিমও দিতে পারেন। আমি ডিম ছাড়াই করব। এই ব্যাটারটার থিকনেসটা এরকম হবে, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা হবে না। তো ব্যাটারটা তৈরি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এখানে খুব বেশি তেল লাগে না, সামান্য তেল ব্রাশ করে নিলেই হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এই পিঠেটি একদম লো আঁচে তৈরি করতে হয়। ব্যাটারটা এভাবে আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু রাখলে ব্যাটারের নিচে আটাটা জমে যায়, তাই ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা হাতে করে এভাবে ছিটিয়ে ছিটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে এভাবে ছিটে ছিটে দেওয়ার জন্য এই পিঠেটা ছিটা পিঠা নাম। আপনারা যদি চান তাহলে বাজারে অনেক ধরনের বোতল পাওয়া যায়, ছিদ্রওয়ালা বোতল দিয়ে এই পিঠেটা করা যায়। আর যদি চান তাহলে বাড়িতে যে সমস্ত পানির বোতল থাকে সে বোতলে ঢাকনাটা 2-3টে ফুটো করে দিলেই এইভাবে পিঠেটা তৈরি করা যায়। তো আমি এখানে একদম গ্রাম্য পদ্ধতিতে আগেকার যুগে মা মাসিদের মতোই তৈরি করে দেখাচ্ছি, তাই আমি কোনো বোতল ব্যবহার করিনি। তো এইভাবে 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে পিঠেটা বানিয়ে নেব। অনেকেই আছেন যারা হাত দিয়ে পিঠেটা বানানো হয়তো পছন্দ করবেন না। আপনারা যদি চান তাহলে বোতলও নিতে পারেন। তো এইভাবে 10 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেব। দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে আর খুব সহজেই ছেড়ে আসছে। তো এইভাবে পিঠেটা ভাঁজ করে নিতে হবে। পিঠেটা এইভাবে তৈরি করে তুলে নেব। খুব বেশি সময় লাগে না পিঠেটা তৈরি হতে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কড়াইয়ে আবারও একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। বোতলের সাহায্যে পিঠেটা তৈরি করলে শুধু শেপটা সুন্দর হয়, সেক্ষেত্রে স্বাদটার কোনো পরিবর্তন হয় না। এইভাবে আমি পিঠেটা বানিয়ে নেব। যেহেতু হাত দিয়ে করছি তাই গোলাটা একটু বেশি পড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে বোতল দিয়েও তৈরি করে নিতে পারেন। এইভাবে একবার পিঠেটা তৈরি করে দেখবেন, এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পিঠেটি সকালে টিফিনে কিংবা রাত্রে ডিনারেও আপনারা পরিবেশন করতে পারেন। তো খুব সহজেই এই পিঠেটা তৈরি করে নেওয়া যায়, খুব ঝটপট তৈরি হয়। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব। এখানে কিন্তু পিঠেটা একদম লো ফ্লেমে তৈরি করতে হবে, হাই ফ্লেমে পিঠেটা তৈরি করা যাবে না। তো দেখুন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। তো খুব সহজেই আপনারা বাড়িতে এই পিঠেটি তৈরি করে নিতে পারবেন।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।